নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অপূর্ব একটি বিষয়ের উপর আলোচনা করব স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, সাধকের সাধনার প্রথম অবস্থায় সত্য বা ঈশ্বর সম্বন্ধে নিজস্ব একটি ধারণা গড়ে তোলেন। শাস্ত্র পড়ে, শুনে এবং নিজস্ব সংস্কার অনুযায়ী। ধ্যানের সময় ইষ্ট মূর্তির রূপের দিকেই তার নজর বেশি থাকে। মন যতই শান্ত হতে থাকে, ততই রূপের চেয়ে ইষ্টের গুণ বা ভাব জোরালো হতে থাকে। এতদিন সাধক মানস নেত্রে ইষ্টমূর্তি দেখতেন ধ্যানে, কিন্তু পরবর্তী অবস্থায় ভাব অনুভব করতে থাকেন। এই অবস্থা গভীর হলে সাধকের মনে হয় তার হৃদয়ের মধ্যে যেন একটা দরজা খুলে গেছে। তিনি নিজের মধ্যে একটি জ্যোতির্ময় সত্তার আবিষ্কার করেছেন। মনের বিক্ষুব্ধ সমুদ্রে হঠাৎ একটা শান্ত দ্বীপ যেন তিনি খুঁজে পান। ইষ্ট তখন তার কাছে ভাবময়। ইষ্টের ওপর ধ্যান আরো গভীর হলে ইষ্টের অন্তর্নিহিত সত্তা সাধকের কাছে প্রতিভাত হয় ঘন জ্যোতি রূপে, যে জ্যোতি চৈতন্যময়। সাধক অনুভব করেন সেই ঘন চৈতন্যময় জ্যোতির এক বৃহৎ অংশ তার ইষ্ট, এবং সাধক নিজে সেই জ্যোতির ক্ষুদ্র এক অংশ। এরপর ইষ্ট সেই জ্যোতিতে মিলিয়ে যান, আর জ্যোতি রূপান্তরিত হয় বিশাল চেতনা সমুদ্রে। সাধকের নিজের অহংবোধ ছাড়া অন্য কোনো বোধ থাকে না। তিনি অনুভব করেন ওই বিশাল চেতনা সমুদ্র, যা আকাশের মতো সবকিছু ব্যাপে রয়েছে, তার কেন্দ্রে সাধকের নিজের অহংবোধ অবস্থিত। প্রথমে সেই কেন্দ্রকেই অধিকতর সত্য বলে মনে হয়, পরে কেন্দ্র ও চেতনা সমুদ্র দুটিকেই সমান সত্য বলে অনুভব হয়। পরবর্তী স্তরে সাধকের এই কেন্দ্ররূপী অহংবোধ ওই বিশাল চেতনা সমুদ্রে মিশে যেতে থাকে। প্রথমে কেন্দ্রের চেয়ে চেতনা সমুদ্রকেই বেশি সত্য বলে অনুভব হয়, এবং পরে ওই চেতনা সমুদ্রই একমাত্র সত্য হয়ে দাঁড়ায়। রাত শেষ হয়ে আসছে, ভোর হচ্ছে। এই অবস্থায় আকাশের তারা যেমন ম্লান হতে হতে একেবারে মিলিয়ে যায়, তেমনি অবস্থা হয় সাধকের কেন্দ্ররূপী অহংবোধের। সমস্ত দ্বৈতবোধের অন্তরালে যে গভীর অদ্বৈত সত্তা বিরাজমান, সাধক সেই মূল সত্তাকে খুঁজে পান। এতদিন যে অহংবোধকে আলাদা সত্তা হিসাবে উপলব্ধি করতেন, নতুন সত্যের আবিষ্কারে তাকে আর পৃথক বলে অনুভব করেন না। এটি অদ্বৈত উপলব্ধি। স্বামী বিবেকানন্দ একটি কবিতায় এটি সুন্দরভাবে বুঝিয়েছেন। নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর। ধীরে ধীরে ছায়াদল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ। সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, অবাঙ মনুষ্য গোচরম বোঝে প্রাণ বোঝে যার। আধ্যাত্মিক উপলব্ধিতে এইটি শেষ স্তর, যেখানে সাধক সব কিছুর উৎসে গিয়ে চরম সত্যকে উপলব্ধি করেন। অধিকাংশ সাধকের ক্ষেত্রে এই স্তরে গিয়ে মন বিলীন হয়ে যায়, কিছুদিন বাদে দেহত্যাগও হয়ে যায়। কিন্তু মুষ্টিমেয় কয়েকজন, শ্রীরামকৃষ্ণের ভাষায়, যারা ঈশ্বর কোটি, মানুষের ও জগতের কল্যাণের জন্য এই অবস্থায় নেমে আসেন। যে চৈতন্য সমুদ্রে সব কিছু বিলীন হয়ে গিয়েছিল, ঈশ্বর কোটি দেখেন সেই ব্রহ্মের মধ্যে অসংখ্য জীবাত্মার খেলা।
সেই চৈতন্য সমুদ্রে অসংখ্য বুদ্বুদ। ধীরে ধীরে সেই বুদ্বুদগুলি জীব জগতে পরিণত হয়। ঈশ্বর কোটি উপলব্ধি করেন যে সেই ব্রহ্মই এই জীব জগতের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। মাটি দিয়ে যেমন বিভিন্ন রকম পুতুল ও মূর্তি তৈরি হয়, তেমনি ব্রহ্ম চৈতন্যেই সব কিছুরই অস্তিত্ব। এই সঙ্গেই তিনি দেখেন যে যদিও একই সত্তায় সব কিছু সত্তাবান, তবুও আপাত দৃষ্টিতে সেই চরম সত্তা কোথাও বেশি প্রকাশিত, কোথাও কম। তিনি সেই আগের জীবজগৎকেই দেখেন, তবে এক নতুন দৃষ্টিভঙ্গিতে, যে দৃষ্টি সব কিছুর পেছনে সেই ব্রহ্ম সত্তা সম্বন্ধে সচেতন। হ্যাঁ, এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।